কিছু কিছু মানুষ আছে যারা ঘর নোংরা করে রাখে। আমার পাশের বাসায় একজন আছে মহিলা, সে ঝাড়ুও দেয় না, সব গেটের সামনে রেখে দেয়। ওইখান থেকে আমার এসে রান্না করে পিঁপড়া উঠছে। তো এখন কি করব, নিজেরটা পরিষ্কার করে নিলাম। আর এই যে এদিকে দেখছো, সব কোটা কোটা রোদে শুকা দিচ্ছি। এগুলো শুকানো হওয়ার পরে আমি নিয়ে যাব। তো এখানে পটলগুলো কেটে নিচ্ছিলাম। আমার একটা ছোট বাবু আছে, ওকে নিয়ে আমার কাজ করা লাগে। তো রান্না করে বসায় আমি রান্না করি, তো ওকে পিঁপড়া কামড় দেয়। তো কি করব বলো। তো ওইদিকে আমার পটলগুলো কাটা হয়ে গেছিলো, এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে এখন মশলাগুলো মাখাই নেব। তো পানিতে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন একটু লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিব, দিয়ে একটু মেখে নিব ভালো করে। এইভাবে পটল রান্না করলে আসলে আমার অনেক মজা লাগে। এইভাবে আমি ডিম দিয়ে রান্না করবো আস্তে আস্তে করে, এটা আমার অনেক মজা লাগে। তো এখন ভাজবো, তেল গরম দিয়েছি। তো আমি সবগুলো ভেজে নিব এক এক করে। পটলগুলো মাখিয়ে রাখছিলাম নুন হলুদ দিয়ে, অনেক সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে ভাজি করে রাখছি আমি। তো এক এক করে আমি সবগুলো ভেজে উঠাবো গরম তেলে। একসাথে 3-4টা দিয়ে দিয়েছি, এক একটা করে ভাজা সম্ভব না আমার কাছে। আমি পটলগুলো বেশি গাঢ় করে ভাজি করব না, হালকা ভাজি দিব যাতে একটু ভালো লাগে। বেশি গাঢ় করে ভাজলে মজা লাগে না, স্বাদটা চলে যায়। এই জন্য হালকা ভাজি করে উঠাচ্ছি আমি। দেখতে দেখতে আমার কিছু পটল ভাজি করা হয়ে গেছে। এগুলো আমি পাত্রে উঠায় রাখবো, পরে আবার নতুন করে আর কিছু পটল দিব। এখন আমি এগুলো উঠায় রাখতেছি এক একটা করে এই বাটিতে। আমি প্রথম কয়েকটা ভাজি করছিলাম পটল, সেগুলো উঠে রাখছি। তো আমি নতুন করে আবার দিয়ে দিলাম ভাজি করার জন্য। তো আমার সবগুলো ভাজি করা শেষ, এখন ডিম ভাজি করব। কড়াইটা পুড়ে গেছে, তো ডিম 3টা ভাজি করছি, এগুলো সাইডে রেখে দিলাম। এখন মশলাগুলো কষিয়ে রান্না করব। তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এদিকে কড়াইটা পুড়ে গেছে আমার মশলাতে, তো এই জন্য কেমন কালো কালো দেখাচ্ছে। পটলটা হালকা কষিয়ে নিলাম আবার। তো এখন পানি ঢেলে দিচ্ছি। এখন পটলটা পানি গরম হয়ে গেছে, আমি ডিম ছেড়ে দিব। এখানে আমি 3টা ডিম ভেজে নিয়েছিলাম কুসুম শুদ্ধ, তো আমি এই 3টা দিয়ে দিচ্ছি এর ভিতরে। এই যে আমার রান্নার লুকটা দেখো, আসলে আছে রান্নাটা ভালো হয়নি, কেমন কালো কালো দেখাচ্ছে। এই যে আমার রান্না আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।